আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যারা ইউরোপের ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্যই। ফার্স্ট অফ অল বলে দিচ্ছি, যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন। আর চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার। আজকের বিষয়টি হচ্ছে, যারা ক্রোয়েশিয়ার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, অনেকেই ডকুমেন্টস রেডি করছেন বা অনেকে প্রিপেয়ার্ড হচ্ছেন যে কিভাবে অ্যাপ্লিকেশনটা প্রসেস করা যায়। সেক্ষেত্রে একটা বিষয় হচ্ছে গিয়ে জানার আছে, সেটা হচ্ছে কিভাবে ডকুমেন্টেশনগুলো অ্যারেঞ্জ করলে ভিসা পাওয়াটা একটু সহজ হবে। কারণ নর্মালি হচ্ছে ইউরোপের যেসব কান্ট্রি, বিশেষ করে সেনজেন এরিয়ার মধ্যে যেসব কান্ট্রির ভিসা রেশিও ভালো, সেসব কান্ট্রিতে আপনারা যদি ডকুমেন্টেশনগুলো একটু ভালোভাবে অ্যারেঞ্জ করে দেন হচ্ছে প্রপারলি অ্যাপ্লিকেশনটা প্রসেস করতে পারেন, তাহলে কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা আপনাদের সবসময় বেশি থাকবে। ইটস নট লাইক যে আপনারা অ্যাপ্লাই করলেই যেসব কান্ট্রিতে ভিসা রেশিও ভালো আছে অ্যাপ্লিকেশন করলেই ভিসা হয়ে যাবে, এটা কিন্তু কখনোই না। সেটা আমি সব ভিডিওতেই বলে থাকি। অবশ্যই একটা প্রপার ওয়েতে আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেস করতে হবে, ডকুমেন্টেশনগুলো অ্যারেঞ্জ করতে হবে, দেন হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, তখনই আপনার ভিসা হওয়ার চান্সেস থাকবে। সো আজকে আপনাদের কিছু হচ্ছে স্ট্র্যাটেজি বলে দিব, যেগুলোর মাধ্যমে আপনারা ভিসা অ্যাপ্লিকেশনগুলো করতে পারেন যাতে একটু সহজ হয়। ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের ফাইন্যান্সটাকে আপগ্রেড করতে হবে। অনেকে আছেন যারা কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অ্যাপ্লাই করার জন্য অনেক দেশ ঘুরে আপনাদের মানি ওয়েস্ট করেন, টাইম ওয়েস্ট করেন, দেন হচ্ছে গিয়ে আপনাদের ব্যাংকে কোনো ব্যালেন্স থাকে না কিন্তু অ্যাপ্লিকেশন করতে চান, মনে করেন যে অনেকগুলো দেশ ঘোরা থাকলে ভিসা হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। সো আপনারা ওই সব জায়গায় মানি ওয়েস্ট না করে যেটা করবেন, আপনাদের টাকাগুলো ব্যাংকে জমানোর ট্রাই করবেন এবং ব্যাংকে একটা ভালো ব্যালেন্স হচ্ছে গিয়ে দেখানোর ট্রাই করবেন। যখন আপনি স্টেটমেন্টটা তুলবেন, রিমেইনিং ব্যালেন্সটা যেন অবশ্যই একটা হচ্ছে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট হয়, এটা হচ্ছে একটা বিষয়। আর ব্যাংকের ব্যালেন্সটা অবশ্যই এরকম একটা অ্যামাউন্ট রাখার চেষ্টা করবেন যে আপনি যে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ঘুরতে যাচ্ছেন, ধরেন আপনি 10 দিন বা 12 দিনের জন্য ঘুরবেন, সেখানে হোটেলে থাকবেন, দেন আপনার এয়ার টিকেটের ফেয়ার আছে, দেন আপনি আদার্স যে কস্টিংগুলো আছে, আপনার ফুড কস্টিং আছে, সব কিছু মিলিয়ে যেই টাকাটা আসে সেই অ্যামাউন্টের থেকে অন্তত হচ্ছে 2 থেকে 3 গুণ টাকা যেন আপনার ব্যাংকে রিমেইনিং ব্যালেন্স থাকে। সো এটা যখন থাকবে তখনই কিন্তু আপনার ব্যাংকের ব্যালেন্সটা সাফিসিয়েন্ট বলে হচ্ছে গিয়ে অ্যাকসেপ্টেবল হবে। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে গিয়ে আপনাদের ইনকাম সোর্সের ডকুমেন্টেশনগুলো অ্যারেঞ্জ করতে হবে খুব ভালোভাবে। আপনি একটা হচ্ছে গিয়ে মানে যখন আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনি তাদেরকে অবশ্যই বুঝাতে চাইবেন যে আপনি একটা ওয়েল টু ডু লাইফ লিড করছেন। এখন এই ওয়েল টু ডু লাইফ লিড করার জন্য যে আপনার এক্সপেন্সেসগুলো বা খরচগুলো হচ্ছে, সেই খরচের আর্নিং সোর্সটা কি, এটাও কিন্তু প্রুফ করতে হবে। সো আর্নিং সোর্সটা প্রুফ করার জন্য আপনার বিজনেস হলে বিজনেস রিলেটেড ডকুমেন্টস, জব হলে জব রিলেটেড ডকুমেন্টেশনগুলো অ্যারেঞ্জ করার ট্রাই করবেন এবং সেটা খুবই প্রপার হতে হবে। দেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, আপনার ট্রাভেল ডকুমেন্টসগুলোকে হচ্ছে এনশিওর করতে হবে যে আপনি একটা ট্রাভেল প্ল্যান করেছেন, আপনি কবে কতদিন কোথায় কোথায় থাকবেন, কোথায় ভিজিট করবেন, এই জিনিসগুলো আপনি আগে থেকে শিওর করে রেখেছেন অ্যান্ড সেই অ্যাকর্ডিংলি আপনার হোটেলস বুক করা আছে, সেই অ্যাকর্ডিংলি আপনার এয়ার টিকিট রিজার্ভ করা আছে। সো এই জিনিসগুলো আপনার অবশ্যই ম্যান্ডেটরি অ্যান্ড প্রপার একটা ট্রাভেল আইটিনারি খুবই ইম্পর্টেন্ট। দেন হচ্ছে গিয়ে আরেকটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট ফাইন্যান্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন। এটা মিস করা যাবে না, কারণ অ্যাসেটটা ইম্পর্টেন্ট। যখন আপনি আপনার হোম কান্ট্রির টাইসও হচ্ছে মেনটেইন করতে চাইবেন বা প্রুফ করতে চাইবেন, অ্যাসেটের মধ্যে আপনার হতে পারে কোনো ল্যান্ড আছে বা কোনো বিল্ডিং আছে বা যে কোনো ধরনের রিমুভেবল প্রপার্টি যেটা মুভ করা পসিবল না, যেটা আপনার বাংলাদেশে ফিক্সড। সো এই ফিক্সড প্রপার্টির জন্য হলেও আপনি বাংলাদেশে আবার ব্যাক করবেন, সব কিছু রেখে আপনি অন্য কোথাও চলে যাবেন না। সো এটা প্রুফ করার জন্য অ্যাসেট ভ্যালুয়েশনটা খুবই জরুরি। সো এই যে বেসিক ডকুমেন্টসগুলোর কথা আমি বললাম, এই ডকুমেন্টেশনগুলো খুবই ইম্পর্টেন্ট। আর সব কিছুর পরে যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, সেটা হচ্ছে আপনার কভার লেটারটা। আপনার কভার লেটারের মধ্যে সব ধরনের ডকুমেন্টেশন, আপনার ফাইন্যান্স, প্রফেশন, পার্সোনাল ইনফরমেশন সব কিছু মিলে একটা প্রপার হচ্ছে ধারণা দিতে হবে, অর্থাৎ টোটাল আপনার প্রোফাইলটাকে সামারাইজ করতে হবে কভার লেটারের মধ্যে। সো সব
কিছু টোটাল যখন একটা রেডি বা অ্যারেঞ্জড হচ্ছে ফাইল আপনারা প্রসেস করবেন অ্যান্ড অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনাদের ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি থাকবে। আর প্লাস সেনজেন এরিয়ার জন্য একটা জিনিস ভুলবেন না, সেটা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স মাস্ট। অবশ্যই আপনার ট্রাভেল ডকুমেন্টের সাথে আপনি যতদিনের জন্য ভিজিট করবেন সেই টাইমটাকে কভার করে এরকম একটা ট্রাভেল ইন্স্যুরেন্স অবশ্যই দিতে হবে। সো এই জিনিসগুলো প্রপারলি আপনারা মেনটেন করবেন অ্যান্ড দেন হচ্ছে অ্যাপ্লিকেশন করলে ভিসা হওয়ার চান্সেস অবশ্যই বেশি থাকবে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অনেক ধন্যবাদ।